আমরা দেখি কোন জায়গায় জুমার আজান একবার হয়, আবার কোথায় দুবার হয়। আমাদের তাহলে করণীয় কি? মানে জুমার দিনে কোথায় কোথায় দুবার আজান হয়, তো কোন জায়গাতে কোন মসজিদে একবার আজান হয়, তো আমাদের করণীয় কি সেটা সবই দেখে আমাদেরকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। খুব সুন্দর এই প্রশ্নটি আহলে হাদিসদের মধ্যে মতভেদ রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন দ্বিতীয় আযান বিদআত। অপরদিকে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন না, এটা বিদআত নয়, এর থেকে বিদআত বলা সুযোগ নেই। আমরা দুটাকে নিয়ে আলোচনা করব, যেটা সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরব। জি, জুম্মার আযান কয়টি দিবেন? প্রথম কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুম্মার আযান একটি হয়েছে। সহিহ বুখারী কিতাবুল জুম্মাহ দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি আযান হয়েছে। আল্লাহর রাসূলের পরে খলিফা কে বলেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও জুম্মার আযান একটি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফা বলেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও আপনার জুম্মার আযান একটি হয়েছে। মানে তিন সোনালী যুগে জুম্মার আযান একটি হয়েছে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার আযান দুইটি আরম্ভ করলেন। এখন এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার আযান দুইটি করলেন। উদ্দেশ্য কি? সেই যুগে তো মাইক ছিল না, ছিল সেই যুগে মাইক ছিল না, মানে আযানটা মানুষের কানে পৌঁছাতো না। এই জন্য দ্বিতীয় আযান কোথায় চালু করলো? মসজিদের ভিতরে নয়, মসজিদ থেকে বাইরে জাওরা নামক স্থান একটা রয়েছে, ওই স্থানে জুম্মার আযান দুইটি চালু করা হলো। মানে একটা আযান মসজিদে হতো, একটা আযান জাওরা নামক স্থানে হতো, যাতে করে মানুষ শুনতে পায়। এই যে এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করলেন যে উদ্দেশ্য কি? আযান যাতে করে মানুষ শুনতে পায়। মনে রাখবেন, যখন একটা হাদিস থেকে ইস্তেদলাল করা হয়, কিয়াস করা হয়, তখন তার কিন্তু চারটা উসুল থাকে। শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট বলছেন, উসুলুল ফিকহ পৃষ্ঠা নম্বর 98 এ স্পষ্টভাবে বলছেন, একটা হাদিস থেকে যখন ইস্তেদলাল করবেন, কিয়াস করবেন, তখন তার পিছনে কয়েকটা উদ্দেশ্য থাকে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আসবাব, সেটা কারণ কি, ইল্লাত, কারণ কি, কেন আমি এটা করব, কারণটা কি? কারণ হচ্ছে যে আযান মানুষের কাছে পৌঁছাতো না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান চালু করলেন। আচ্ছা বলুন তো, আজকে কি মানুষের কানে আযান পৌঁছে যায়? পৌঁছাচ্ছে কি? পৌঁছে যাচ্ছে। তাহলে দ্বিতীয় আযানের কি আর প্রয়োজন আছে? জি না, তাহলে আর প্রয়োজন নেই। এই জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দ্বিতীয় আযানকে স্পষ্টভাবে বিদআত উল্লেখ করেছেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 162 তে স্পষ্টভাবে রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার তৃতীয় আযানকে তিনি স্পষ্টভাবে বিদআত বলেছেন। তবে এই হাদিসগুলো সারমর্ম এটাই যে যদি কারণ থাকে তাহলে আপনি দ্বিতীয় আযান দিতে পারেন। যখন মাইক নেই, মানুষের কানে আওয়াজ পৌঁছাচ্ছে না, তখন আপনি দ্বিতীয় আযান দিতে পারেন। এখন দেখছেন যে আপনার মাইক আছে, আযান মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন আপনি দ্বিতীয় আযান দেওয়া থেকে বিরত থাকবেন। আশা করছি মাসআলাটা স্পষ্ট ফুটে উঠেছে। জি।